আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম আবার একটি নতুন দিন, নতুন একটি ভিডিও নিয়ে। একদম সকাল সকাল, এখন কিন্তু ঘড়ির কাঁটায় প্রায় 10টার কাছাকাছি বাজে। আমরা রেডি হয়ে সাজুগুজু করে একদম বের হয়ে পড়েছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবকিছুই বলছি আপনাদের সাথে যেতে যেতে। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে একদম চালু চালু করে রেডি হয়ে পড়েছি, কারণ আমরা আজকে অনেকেই মিলে ঘুরতে যাচ্ছি। অনেক মানুষজন যখন একসাথে হই তখন কিন্তু মজাটাও অনেক বেশি হয়, মানে দ্বিগুণ হয়ে যায় মজা। সেরকমই আজকে কিন্তু আমরা সবাই মিলে দ্বিগুণ মজা করব। আমাদের সাথে কারা থাকছে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। এখন কিন্তু সোজা চলে এসেছি রেল স্টেশনে, কারণ আমরা আজকে রেলগাড়িতে উঠবো। আমারই তো মাথা ঘুরায়। এটাই খালি আছে, এটাই খালি আছে। যাও যাও, এ ধরো ধরো ধরো। রেলগাড়িতে আমরা অলরেডি উঠে পড়েছি, আর এখন যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করা যাক আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হলো মানজারের পাপার বন্ধুর বাড়ি, মানে বন্ধুর গ্রামের বাড়ি, সম্পর্কে আমার বড় ভাই হয়, সেই ভাইয়াদের গ্রামের বাড়িতে যাচ্ছি। ভাইয়াদের ফুল ফ্যামিলি সহ আমরা যাচ্ছি। আজকে অনেক মজা হবে, সবাই মিলে হঠাৎ করেই আমরা প্ল্যানিং করে আজকে সকাল সকাল ছুটে চলে যাচ্ছি বিক্রমপুর। আর এই ট্রেনে করে যাওয়ার একটাই কারণ, আমাদের সাথে অনেকগুলো ছানাপোনা আছে। এই ছানাপোনাগুলোর বায়না রাখার জন্যই কিন্তু আমরা আজকে সবাই মিলে ট্রেনে যাচ্ছি, কারণ বাচ্চা কাচ্চারা আবদার করেছে ওরা সবাই ট্রেনে উঠতে চায়, ট্রেনে উঠবে, তাই আমরাও ওদের আবদার রাখার জন্য বড়রাও রাজি হয়ে গেলাম সবাই ট্রেনে করে যাওয়ার জন্য। অলরেডি আমরা এসে পড়েছি বিক্রমপুর। এখন আমরা সবাই মিলে ট্রেন থেকে নেমে এখন এখান থেকে আবার অটো নেব, অটো নিয়ে তারপর আমরা বাসা অবধি পৌঁছাবো। ট্রেনে করে আমাদের ঢাকা টু বিক্রমপুর আসতে কিন্তু লেগেছে মাত্র 20 মিনিট। আর এই 20 মিনিটের জার্নিটা কিন্তু আমাদের কাছে বেশ ভালো লেগেছে। আর এখন আমরা এসে পড়েছি বিক্রমপুর স্টেশন, আর এই স্টেশনটা কিন্তু বেশ সুন্দর ছিল। একদম উপর থেকে আমি ভিউটা নিচ্ছিলাম, দেখুন কি সুন্দর। আমরা যখন সবাই বাসা থেকে বের হই তখন সকাল সকাল যেহেতু বের হই তাই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, সবাই সোয়েটার জাম্পার জ্যাকেট পরে বের হয়েছি। কিন্তু যখন বাইরে বের হলাম তখন দেখতে পারলাম প্রচন্ড রোদ উঠেছে, প্রচন্ড গরম আজকে। তাই কি আর করার, সবাই সবার কোট জ্যাকেট সোয়েটার চাদর যে যা পরেছিল সব কিছুই খুলে হাতে নিয়ে নিয়েছে।
আমি সামনে বসে, তুমি পিছনে। আমরা সবাই মিলে অটোতে উঠে পড়েছি। আমরা কিন্তু মাঝ রাস্তায় সবাই দুই ভাগে ভাগ হয়ে গিয়েছি, মানে আমাদের কিছু অর্ধেক মানুষ নেমে গিয়েছে আগের স্টেশনে, আর আমরা বাকিরা পরের স্টেশনে নেমেছি। এরকম করে আমরা মোট 19 জন ছিলাম। 19 জন কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গিয়েছি। যাই হোক, যারা আগে নেমে গিয়েছে ওরা অন্য পথ ধরে আসছে, আর আমরা আলাদাভাবেই যাচ্ছি। এখানে আমি যাওয়ার পথে রোডটা পুরো ভিডিও করছিলাম, কারণ আমার কাছে রোডটা অনেক সুন্দর লাগছিল। এত লং হাইওয়ে ছিল, আমার কাছে বেশ ভালো লাগছিল। একটি অটোতেই কিন্তু আমরা অনেকগুলো মানুষ একসাথে বসতে পেরেছি। এই অটোগুলো না আমার কাছে বেশ ভালো লাগে, অনেকে একসাথে বসা যায়। চলে এসেছি পুরোপুরি গ্রাম্য ফিল নেওয়ার জন্য, গ্রাম্য পরিবেশে, যেইটা অসম্ভব সুন্দর লাগে আমার কাছে। গ্রাম দেশে আসার মজাটাই আলাদা, যে মজাটা আমরা সব সময় পাই না। মানে আমরা ঢাকা শহরের মানুষরা গ্রামে কিন্তু আসতে বেশ আনন্দ পাই, আর গ্রাম দেশে আসলে কিন্তু আমরা অনেক বেশি মজা করি। দেখুন, গ্রামে আসলে এরকম সবুজ সবুজ গাছপালা, রাস্তাঘাট, নদী নালা সবকিছু দেখে কিন্তু চোখ জুড়িয়ে যায়। আমার কাছেও কিন্তু গ্রামে আসতে বেশ ভালো লাগে। আমি গ্রাম দেশে আসলে বেশ এনজয় করি। অবশেষে আমরা চলে এসেছি আমাদের বাড়িতে। এখন বাড়ির ভিতর ঢুকতেই দেখি এই বড় খালি জায়গাটায়, এই জায়গাটার মধ্যে বাঁশ গাঁথা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম এখানে কেন বাঁশ গাঁথা হয়েছে, বললো এখানে নাকি প্যান্ডেল করা হবে বিয়ে বাড়ির জন্য। গ্রাম দেশে না এই একটা মজা, গ্রাম দেশের বাড়ি ঘরে পাশে বড় বড় জায়গা থাকে, এগুলোর মধ্যেই প্যান্ডেল করে সারা দিন রাত বিয়ে শাদীর অনুষ্ঠান করা হয়। নাচ গান আনন্দ ফুর্তি কোনো কিছুরই কমতি থাকে না। এখানে বাতাসে আমার চুলের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। এখন বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে সবাই কিন্তু এখন উঠানে বসে পড়েছি এখানে গল্প গুজব করার জন্য। এই তো এখানে যাদের যাদের দেখতে পাচ্ছেন ক্যামেরায়, আমরা সবাই কিন্তু আজকে এসেছি এখানে বেড়াতে। এখানে বড় আপা, দুলা ভাই, ভাই ভাবি, তারপর ভাগনা ভাগ্নি, অনেক বড় ফ্যামিলি, সেই সাথে অনেক মানুষজন নিয়ে কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছি আজকে গ্রামের বাড়িতে মজা করার জন্য, গ্রামের পরিবেশটা উপভোগ করতে। দুইটা আম গাছ রাখলেই তো, যদি ওইটা তো ফল গাছ, ভাবি তো বললো ফল গাছ রাখছে। সবাই সবার মতো খেলাধুলা করছে, কেউ গল্প করছে, কেউ কথা বলছে। এই তোমরা কি করছো? ওরা রান্না বাড়ি করছে। আজকে কি রান্না বাড়া করবে তোমরা? লাল শাক আর ধনেপাতা। লাল শাক, সত্যি সত্যি লাল শাক আর ধনে পাতা ক্ষেতের থেকে তুলে নিয়ে আসছে। ওরা এগুলো খেলাধুলা করতেছে। এই যে ক্ষেতের থেকে লাল শাক আর ধনে পাতা তুলছে। এই যে এখানে ক্ষেত। কি গাছ এটা? কি গাছ বলেন? সন্ধ্যে আপনি বউ পারেননি। এটা কি গাছ? লম্বাটা কোনটা? এই যে লম্বা লম্বা টাইপের বেবি। এই যে এদিকে লাল শাক, এটা হলো লাল শাকের ক্ষেত। এই যে এখানে আছে পালং শাক, এগুলো হলো সব পালং শাক। আর এই সাইডে এগুলো হলো সব লাল শাক। ধনিয়া পাতা, কই ধনিয়া পাতা? ইয়াল্লা জুত। এগুলোই তো ধনেপাতা। ও এই যে ধনিয়া পাতা, এখানে ধনিয়া পাতাও আছে। আরে এই যে দিনে কত কিছু পাইলে নিয়ে যায়, একটা পলিথিন নিয়ে যায়, একটা তুলো দেখো। টাটকা ধনিয়া পাতা ভরা। এইটা টমেটো গাছ। হ্যাঁ, এই যে টমেটো। হ্যাঁ না, কত কিছু বুনছে না। পপ যাও, খালি পপ যাও। লাঠি নিছে। এই কাকে পাপ বলতেছো? না না, লাঠি নিয়ে সবাইকে পাপ পাপ। কে কে? আসো আসো। ও কক কক রে পাপ পাপ বলতেছে। পপ করে ডাক দেয়। আই পপ। বিক্রমপুরে আসছি, এখন বিক্রমপুরের মিষ্টি খাওয়াচ্ছে ভাবি। মিষ্টিটা অনেক মজা। ওর হাতে দিয়ে দেন। এই যে আব্বা, এই যে মনি, ওরে মসু। পুরো জামা মার এখন। আরে ব্যথা পেয়েছে।
রসে ভরা। মাঞ্জার ওই দেখো গাছ ওটা আর তো নেবো। কালারটা খেয়ে দেখেন। শেষ বাবা রে, দুইটা আমি আরেকটা সেকেন্ড। আপনি একটা নেন, না খাও আমার কাছে নেন। খাও, খাও, একটা নেন। খাও। আপনি কি সাদা খেয়েছেন না কালা? সাদা তা কালাটা খায় দেখেন। অনেক রস তো, অনেক মিষ্টি। বিক্রমপুর মানে মিষ্টি। তুমি কি খাও? মিষ্টি খাও? মিষ্টি খাওয়াই ব্যস্ত। হ্যাঁ, আমাদের ঢাকাতে তো এত মজা না। এটা বিক্রমপুরের মিষ্টি, বুঝছো? বিক্রমপুরের মিষ্টি রসে ভরা থাকে, কেমন মজা। সেই ছটপটা। সবাই মিষ্টি খাওয়ায় ব্যস্ত, সবাই মিষ্টি খাচ্ছি আমরা। কি? না না না, আমার ই লাগতেছে। মূলা, মূলা ক্ষেত। মূলা সাইডে সাইডে বুলা এই যে ওই যে এই যে মূলা, এই যে মূলা বাবি, মূলা আছে ফাঁকে ফাঁকে বুলা এই যে মূলা। এরকম পাতা লাগে আমার কাছে হ্যাঁ না ইয়া দিয়ে মূলা ক্ষেত। ইয়ার বুলা একটু দিয়ে যে একটু হালকা দাও পুরোটাই বুলা বুলা কেমনে বুঝলেন দয়া? দইরা এই যে পাতাগুলো এটা একটু বেশি একটু হয় কিন্তু পুরোটাই যে বুলা বুলাবি ও ওরে বুলা দেখলে বুলার পাতাগুলো একটু চিকন টাইপের হুম। এই সাদা সাদা মূলা বের হয়ে গেছে। ছিল তো বাসায় ওই দিন সবাই মূলা ক্ষেত দেখার জন্য আসছি। মূলা ক্ষেত বুনছে, মূলা দিয়ে ভরা। এই প্রত্যেকটার মধ্যে মূলা দেখা যাচ্ছে, সুন্দর লাগতেছে। দেশ গ্রামের এই একটা মজা, সব ক্ষেত দেখা, ঘোরা। ফুলকপি আছে এখানে। এই জায়গাটা এমন গর্ত কেন? ওই জায়গায় সার ও মাটি মাটি রাখছে ও ক্ষেতের মধ্যে জমি চাষ করতে বসে পড়ছে আপনার মেয়ে। মা হ্যাঁ, তুমি কি করো? ক্ষেতে জমি চাষ করো? এই যে এখানে মূলা ক্ষেত আর ফুলকপি ক্ষেতের মধ্যে আইসা চাষ করতেছে। আপনিও বসে পড়েন। তাতে এই যে এই যে তাঁতির পাপড় এই যে মা এই এই যে খেতে এসে মূলা চাষ করতেছে। এই যে মানহা দেখেন, মানহা এই যে এগুলা মূলা চাষ করছে। মা এটা চলে যাই। গাছে উঠেছি, বলো হাই। আমরা গাছে উঠেছি। এটা কি গাছ? আম আম গাছ। হ্যাঁ আমরা আম গাছে উঠেছি, আম গাছে। এই যে মানহাও আম গাছে উঠেছে। এই যে গাছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াবা। ওই যে পাপা ছবি তুলে, এই যে ওই যে পাপার দিকে তাকাও। টুকু দেখছো? ওরে নিয়া শান্তি আছে? হ্যাঁ, একটা ছবিও তুলতে পারতেছি না। আমরা ঢুকতে যে বাড়ির সামনে যে বাউন্ডারিটা পড়েছে, মানে বাউন্ডারির যে গেটটা পড়েছে, সেই গেটটার ভিতরে ঢুকেই এই আশেপাশে বাড়ি, জমি জামা, গাছপালা যা যাই আছে এগুলো সবই ভাইয়াদের বা তার আত্মীয় স্বজনদের, মানে তাদের ফ্যামিলিদেরই। এই সব জায়গা সম্পত্তি সবকিছু, এই আশেপাশে যত গাছ গাছালি জমি আছে সবকিছুই ভাইয়াদের নিজেদেরই। আমি সবকিছুই ঘুরে ঘুরে একটু ভিডিও করছিলাম। পরিবেশটা এত বেশি সুন্দর লাগছিল, আর এত গাছ গাছালি ভরা, চারিদিকে সবুজ। এটা কি? এটা পুকুর। হ্যাঁ, আমরা এখন পুকুর পাড়ে আসছি। পুকুরের পানিগুলো অনেক সুন্দর। গাছের পাতা, যেহেতু পুকুরটা ব্যবহার করা হয় না, গাছের পাতা পড়ে ভরে আছে। ব্যবহার না এটাতে মাছ হ্যাঁ, মাছ আছে এটায়? ও, এটার মধ্যে অনেক মাছ আছে। ওই যে নড়তেছে একটু একটু। এখানে নাকি মাছ ধরবে আজকে, যদি ধরে তাহলে শেয়ার করব। ও বাবা, যাও 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 মানজা। ওই যে দেখো, ওদিকে মনে হয় বড় মাছ আছে, দেখলে না? হ্যাঁ কত জোরে জোরে নড়লো, হ্যাঁ, চারিদিকে ইয়ে হয়ে যেতেছে পানি। ওই যে ওখানে হাঁসও আছে মানজার, দেখছো? এটা আবার কোন
কোন পাখি ডাকে কা 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 হ্যাঁ, সরো সরো মাঞ্জা সরো, যাও পাপা আগে বাড়ো। রাস্তাগুলো আমার কাছে খুব ভয় লাগে, একদম চিকন চিকন সরু সরু রাস্তা। প্যাক প্যাক ডাক দাও, প্যাক 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 প্যাক। আমরা অনেক সুন্দর হাঁস দেখতে পারি। হ্যাঁ, দেখো হাঁস কিভাবে সাঁতার কাটে। বুঝছো? Wafle roda kena pande. Oh, what a hills and far উফ, away. আজকে অনেক গরম, অনেক রোদ লাগতেছে। Quack, 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 quack. রোদের কারণে আজকে গরম বেশি। পুরো রেলগাড়ির মতো লাইন করে চলতেছে। কি সুন্দর না? কি স্মার্ট। জল বেঁধে। দল বেঁধে। কি সুন্দর লাগতেছে হাঁসগুলা। Quack, quack, quack. কয়টা হাঁস এদিকে মাঞ্জার বলো? সবাই একসাথে হয়ে আছে গুনতে পারতেছি। আচ্ছা। ও বাবা, মাশাল্লাহ মাশাল্লাহ। মানা হাঁস গোসল করে। আয়, আয়। হ্যাঁ, হাঁস গোসল করে, কি সুন্দর করে হাঁস গোসল করে। আয়, আয়। ডাক দাও, হাঁস ডাক। একদম সামনে চলে আসছে হাঁসগুলা। একটা হইলো সর্দার, ওইটা জানা যায়। 8টা একটা সর্দার, সামনেরটা। ওই যেদিকে যাবো বাকি। ও সামনে ওয়াও, ডাকতেছে। ওই আয় আয়। ওয়াও, কি সুন্দর অপূর্ব দৃশ্য, সর্দারটা দেখে ওদের সেই সুন্দর। চলো 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 বাবা, চলে যাই। আসো, ওই যে ওইখানে সবাই ডাকতেছে। সবাই খাওয়া দাওয়া করার জন্য ডাকাডাকি করতেছে, বারবার খেতে যাইতে বলতেছে। আর আমাদের তো ঘোরাই শেষ হয় না। শহর থেকে গ্রামে আসলে এরকমই, ঘোরাটাই বেশি ভালো লাগে। মনে হয় শুধু সারাদিন ঘুরি, এটা সেটা দেখি। ওইখানে সবাই মিলে যে গল্পের আসর বসছে, এই গল্পের আসর যাওয়ার আগ পর্যন্ত চলবে। আর আমরা যেহেতু সবসময় আসি না, তাই অনেক দিন পরে আসছি ভাইয়ার বাসায়, তাই ভাবলাম একটু ঘুরু ঘুরু করে সব কিছু দেখা যাক। আর ওনারা তো সবসময় আসে, তাই ওনারা গল্প করতেছে। এখন আবার ওই সাইডে চলে যাচ্ছি। এদিকে মনে হয় হাঁস। এটা বাড়ির পিছন সাইড ছিল। হ্যাঁ, সামনের পাশে গরু। ভাবি এখানে ধনিয়া পাতা বাঁচতেছে। ধনিয়া পাতাগুলো অনেক সুন্দর না, একবারে অশসা। আমিও একটু তুলে দেই। দোকানের গুলা করে না, ওগুলা কিরকম জানি গন্ধ গন্ধ সুন্দর, একবারে তাজা তাজা ফ্রেশ জিনিসের কোনো তুলনাই হয় না। মামা কই? মামা কোলে। মাকুলে থাকবে। আরে মার ভক্তরা খালি মাকুলে। আমি প্রথমবার মনে হয় কিছু ক্ষেতের থেকে তুলতেছি। আমিও কখনো খাই নাই। তাই? হ্যাঁ, আমি প্রথম খাইলাম। আমি আসলে কখনো খাই না। ও, আল্লাহ, এগুলা কি যে পচে পচে যায় না হুম, হুম। দোকানের গুলা, এগুলা আবার এরকম হয় না। কতগুলা ভাইয়া দিছিল। ও রেখে খাওয়া যায় অনেক হ্যাঁ, দিন হ্যাঁ, হ্যাঁ। না। আপনি নিলে নেন একটা পলিথিনে, ভালো লাগবে। এই আমরা তো কিনতেই পারি, সেটা না তো মানে খেতে থেকে উঠাইলে একটা এই আনন্দ। এই দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা ঘুরতে যাচ্ছি। 4:06 বাজে। আমি একটু চা খাবো, আর 2টা টুনটুনি পাখিকে নিয়ে গেছি, সাথে বের হইছি। ওরা নাকি ভেলপুরি ফুচকা খাবে। দেখি সামনে ভেলপুরি ফুচকা যদি পাওয়া যায় তাহলে ওদেরকে খাওয়াবো। এখন একটু দেখি, খাওয়া দাওয়া শেষ করছি।
ভিতরে যাবেন, ব্রিজটা অনেক সুন্দর। ভিতর এই যে একটা মামুনি আর এই যে একটা মামুনি, এই দুই মামুনিকে নিয়ে বের হইছি হাঁটার জন্য। আমরা ব্রিজের উপরে যাব। ব্রিজটা অনেক সুন্দর ব্রিজটা। হ্যাঁ, ব্রিজটা অনেক সুন্দর, চলুন ব্রিজে যাই। যাবনে আগে সামনে থেকে একটু চা খাই আসি আর দেখি কোথায় ফুচকা বসে। আন্টি এই ফুচকা তো ব্রিজের উপরেই বসে। ব্রিজের উপরে? আচ্ছা, চা খাই আইসা তোমাদের ফুচকা খাওয়াবো নে। রোডটা অনেক বড়, রোডটা অনেক সুন্দর একদম। আর বিকেল হয়ে গেছে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রোডটা পড়ে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগতেছে, পরিবেশটা কি সুন্দর। এই ওই যে ব্রিজের ওইদিকে চা খায়, ওই যে ব্রিজের ওই সাইডে যাবো, ওইদিকে বলে ছোট ফুচকা বসে, জুবির আর ওরে ফুচকা খাবো, বুঝছেন? ওরা ফুচকা খাইব। কালকে একটা কথা বললো না। গরুর দুধে চা খেতে হলে নাকি বাজারে যেতে হবে, আর বাজার এখান থেকে অনেকটা হাঁটতে হবে, তাই আর এত কষ্ট করে খাওয়ার পরে বাজারে গেলাম না। এখানে বাড়ির পাশে যে চায়ের দোকান পেয়েছি, এটার মধ্যে মেশিং এর চা বিক্রি করছিল, সেটাই নিয়ে বসে পড়লাম। কিন্তু মেশিং এর চাটা একদম টেস্ট ছিল না, আমার কাছে একদমই ভালো লাগেনি। শুধু কোনো রকম একটু ইচ্ছে করছিল, ঠান্ডার মধ্যে চাটা খাওয়া দরকার ছিল, তাই এখানে মেশিং এর চা খেয়ে নিলাম। কিন্তু চাটা একদমই স্বাদ ছিল না, গরুর দুধের চা খেতে পারলে আরো বেশি ভালো লাগবে। আমরা এই ব্রিজে উঠবো, ওই তো ডরাইতেছে। না না আসো আসো। না না, আমার অনেক ভয় লাগে, এটা ভাঙবে গেলে। আরে ভাঙবে না, এই যে একটু সুন্দর একটি ব্রিজ আমরা পার করতেছি। আল্লাহ আল্লাহ না, ফাঁকা 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 ফাঁকা। আল্লাহ, চলে যাই চলে যাই চলে যাই, প্লিজ প্লিজ, আমার অনেক ভয় ওই ভয়ে আমায় ধরে রাখছে কেমন। নিচে তাকাও না, সামনে তাকাও। এই যে মামার ধরো, মামার ধরো, মামার ধরো। এই যে সামনে তাকাও, সামনে তাকাও, সামনে তাকাও। এই যে আই বিতু বলো কেন? বিজু বলো। সামনে তাকাও, নিচে তাকালে ভয় লাগবে। সামনে তাকাবে, কোনো ব্যাপার না। সামনে তাকাও, আরো উপরে তাকাও। এত ভয়, ওই ভয়ে শেষ। আমার এই মোবাইলটা নেন। দেখেন এখন আসতেছে, আসার সময় এখন আঙ্কেলের হাত ধরছে। এত ভয়, ভয়েও শেষ। ব্রিজটা কোনো বেশি মানুষ হাঁটলে ব্রিজটা নড়ে, এর জন্যই ভয় পায় আরো। মজা, মজাই লাগলো। এই যে এই ব্রিজ, চলো সাইড সাইড হয়ে হাঁটো। উফ, অনেক গাড়ি চলে না এই দিক দিয়া। হাত ধরো মানজে। অনেক বিজি না, আমার বুক হ্যাঁ ধরছি, হাত ধরছি। অনেক ভয় পাইছো? অনেক ভয়। এই হ্যান্ডেলও নাই। হ্যাঁ, আবার নড়ে মানুষ হাঁটলে। সবার দিক থেকে চা খেয়ে সবার জন্য চিপস নিয়ে এখন আমরা বাসায় যাচ্ছি। মানহা যেহেতু বাসায় ঘুমাচ্ছে, তাই একটা টেনশন যদি উঠে যায়। সবাই হাঁটি হাঁটি করে চলে যাচ্ছি, আবার বাসায় গিয়ে আমাদের রওনা দিতে হবে। এসে পড়ছি বাসায়। বেচারিরা আমার সাথে গেছে ফুচকা খাবে, নাহলে ভেলপুরি খাবে, এর জন্য এখন ফুচকাও বসে নাই, ভেলপুরিও বসে নাই, তাই আর কি চিপস কিনে ওদেরকে চিপস দিলাম। এখন চিপস নিয়ে বাসায় চলে আসতেছে, সবার জন্য চিপস নিয়ে আসছি। হরান হয়ে গেছি, এত ভয়, মানে ব্রিজে উঠে এত ভয়। সবাই রেডি হয়ে গেছি, এখানে ঠান্ডার জন্য শাল টাল পরে পুরোপুরি রেডি। সবাই ওখানে
লাস্ট ফিনিশিং সবাই ছবি তুলতেছে। বের হওয়ার আগে সবাই একটু ছবি টবি তুলে তারপর বের হবে। আমিও ছবি টবি তুলেছি, এখন শেষ, রেডি। এই যে পাপ্পি শাক টোকাইছে, এই যে পাপ্পির হাতে শাক আছে, লাল শাক, ধনিয়া পাতা, আরেকটা জানি পালং শাক না কি শাক জানি, পাপ্পি এগুলা টোকাইছে ক্ষেতের থেকে। আমি কিন্তু স্ট্যাটাসে দিয়ে দিই আগে। পাপ্পি দেশে আসা শাক টুকিয়েছে। হ্যাঁ বাবা, বাচ্চাদের খেলাধুলার শেষ হয় না। পোস্তগোলা যা। ওই যে বাস আইছে, বাস বাস। মাইয়া আল্লাহ রে, সবাই খুশি খুশি হয়ে গেছে সবাই। বাসে কোনো সিট না থাকার কারণে আমরা বাসে উঠতে পারিনি। আর আমরা যেহেতু অনেকজন মানুষ, তাই একটি টেম্পু ভাড়া করে এখান থেকে ভেঙে ভেঙেই ঢাকায় গিয়েছি। বিক্রমপুর থেকে পোস্তখোলা থেকে আবার আরেকটি টেম্পু নিয়ে আমরা বাসায় গিয়েছি। আমরা কিন্তু পুরোটা জার্নি অনেক বেশি এনজয় করেছি। আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।